আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে যে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন, তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারোর সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহ পাককে জুলুম করবেন? এক জাররা পরিমাণ করবেন না। কিয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন। এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন, এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য